হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 48 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। তো তোমাদের বাটারফ্লাই, গণিত এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারো। তো দেখো, প্রথমের অঙ্কটি কি বলেছে। আমাদের গ্রামের 2403টি মাটির বাড়ি, 789টি পাকার বাড়ি। আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকার বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি। তাহলে অঙ্কটি কিভাবে বার করবে দেখো। তো যেখানেই এরকম মোট লেখা থাকবে, মোট মানে তাহলে দুটোকে যোগ করতে হবে, এটা তোমরা কিন্তু মনে রাখবে। এই যে মাটির বাড়ি কত আছে আর এই যে পাকার বাড়ি যতগুলি রয়েছে, দুটোকে একসাথে লিখে যোগ করে দিলেই উত্তরটি হয়ে যাবে মোট। বুঝতে পেরেছো? তাহলে দেখো, প্রথমে আমরা এখানে একক দশক করে লিখতে হবে। একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো, এই যে মাটির বাড়ি কত ছিল, 2403টি। তাহলে এইখানে আমি লিখব 2, এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে 3, তাহলে 2403। আচ্ছা, ওর নিচে লিখবো এই যে পাকার বাড়ি ছিল কত, 789। তাহলে দেখো, এই 7, 8, 9 যোগ করে দিলে এই উত্তরটি হয়ে যাবে। দেখো, 9-এর পর থেকে 3 গিয়ে 9-এর পর 10, 11, 12, 12-র 2 হাতে থাকবে 1। আচ্ছা, এখানে 8 আর এই হাতের 1 নিলে হবে 9, এখানে আর কিছু নেই, তাহলে 9টা নেমে যাবে। আচ্ছা, এরপর দেখো এখানে আছে 7, এখানে 4, তাহলে 7-এর পর 4 গিট, 7-এর পর 8, 9, 10, 11, 11-র 1 হাতে আবারও 1 থাকবে। দেখো এইখানে যেহেতু কিছু নেই নিচয়, তাহলে 2 আর এই হাতের 1 নিলে হবে 3, তাহলে এখানে লিখে দাও 3। তাহলে মোট দেখো উত্তর হয়ে গেল কিন্তু 3192। এই যে আমাদের জানতে চেয়েছিল যে মোট কত বাড়ি আছে হিসাব করি, দেখতে পেয়েছো? তাহলে উত্তর হয়ে যাবে কি, মোট 3192টি বাড়ি আছে। বুঝে গেল? আচ্ছা, এরপর 2-একটা দেখব। দেখো এখানে বলেছে কদমতলার তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে। খেলা শুরুতে 3607 জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখনও 2729 জন দর্শক মাঠে বসে আছে। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। তাহলে দেখো, খেলা শুরু হয়েছিল, সেখানে দর্শক জমেছিল 3607 জন, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য কিছু দর্শক বাড়ি চলে গেছে। তো বাড়ি চলে যাওয়ার পর তখন মাঠেতে দর্শক রয়েছে 2729 জন। তাহলে আমাদের জানতে চেয়েছে যে কতজন দর্শক বাড়ি চলে গেছে। কিভাবে বার করবে বলো তো? এই যে মোট দর্শক যত ছিল আর এখন যত রয়েছে, এইটা থেকে এটাকে বিয়োগ করে দিলেই তাহলে বেরিয়ে যাবে যে কতজন দর্শক বাড়ি চলে গেছে। দেখো এখানেও একক দশক করে লিখতে হবে, একক, দশক, শতক, হাজার। দেখো মোট দর্শক ছিল কত, 3607 জন। তাহলে 3, 6, 0, 7। আর এখন দর্শক আছে 2729 জন। 2729 জন বিয়োগ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো, যেহেতু ছোট হয়েছে তাহলে কী করবো, বড় ধরবো, 17, 9 থেকে 17। 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16, 17 হচ্ছে 8 গিঁটে, 8 লিখব, হাতে 1 থাকবে। দেখো 2 আর এই হাতের 1 নিলে হবে 3, 3 থেকে 10, 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 7 গিঁটে, 7 আবারও হাতে 1 থাকবে। দেখো 7 আর এই হাতের 1 নিলে 8, তাহলে 8 থেকে 16, 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 8 গিঁটে, 8 আবারও হাতে 1 থাকবে। দেখো 2 এই হাতের 1 নিলে হচ্ছে 3, তাহলে নিচেতেও 3, উপরেও 3, মিলে যেয়ে কী হবে, 0। তাহলে এটা লেখার দরকার নেই। দেখো উত্তর বেরোলো আমাদের 878। তাহলে যে বলেছিল যে 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল, তাহলে উত্তর হবে যে এই যে 878 জন লোক বাড়ি চলে গেছিল। বুঝতে পেরেছো?
তাহলে এখানে লিখতে হবে 878 জন দর্শক বাড়ি চলে গেল। আচ্ছা, এরপর 3 দেখো। তো এখানের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা একটু ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখে নাও, পরীক্ষায় আসতে পারে। দেখো, আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে হিসাব করি। তাহলে দেখো, এই যে কথাটি লেখা রয়েছে মোট, মোট হলেই আমি কি বলেছি, যোগ করতে হবে। তাহলে দেখো, এই যে ছোট গল্পের বই, উপন্যাস আর কবিতা, 3টে বইকে একসাথে লিখে যোগ করব, তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো, আমি যদি এইখানটায় করি একক, দশক, শতক, হাজার, দেখো 1289টি ছোট গল্পের বই, তাহলে এখানে আমি লিখছি 1289। তোমরা এইখানটা দিয়েও লিখতে পারো যে ছোট গল্পের বই, তারপরে এটা লিখতে পারো, তারপর লিখতে পারো উপন্যাস। ঠিক আছে, আমি শুধু একক দশক করে লিখে দিচ্ছি। আচ্ছা, 807টি উপন্যাস, তাহলে দেখো 807, আর 271টি কবিতার বই, তাহলে এখানে হচ্ছে 271। 3টেকে যোগ করলেই মোট উত্তর বেরিয়ে যাবে। কত হবে দেখো, 7 আর এই 1, 8। 8-এর পর 9 গিট, 8-এর পর দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17-র 7, হাতে 1 রাখবো। 7 আর এই 1 যোগগুলো হবে 8। 8-এর পর দেখো এখানে এই 8 আছে, 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16-র 6, আবারও হাতে 1 থাকবে। দেখো 2, এই 1, কত হবে, 2 আর 1 3। আচ্ছা, 3-এর পর 8 গিট যাব, 3-এর পর দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আচ্ছা, 11-র পর দেখো এখনও 2 আছে, তাহলে 2 গিট। 11-র পর 12, 13, 13-র 3, আবার হাতে 1 রাখবো। দেখো এইখানে আছে 1 আর এই হাতের 1, তাহলে 1-এর 1-এ কত হয়, 2। এখানে লিখে দাও 2। দেখো আমাদের উত্তর হয়ে গেল 2367। এই যে বলেছিল যে মোট কতগুলি বই কেনা হবে হিসাব করি, তাহলে উত্তর লিখতে হবে মোট 2367টি বই কেনা হবে, এভাবে উত্তর লিখতে হবে কিন্তু। আচ্ছা, এরপর 4-এটা দেখো। এবার বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করি। তাহলে দেখো, এই যে কথাটি লেখা রয়েছে মোট, আমি কি বলেছি যে মোট বললেই সবগুলোকে একসাথে যোগ করে নিতে হবে। তাহলে দেখো, আবারও আমি এখানে একক দশক করে লিখছি, একক, দশক, শতক, হাজার। দেখো, এই যে বলেছে মহিলা এসেছে কতজন, 895 জন, তাহলে এখানে 8, 9, 5, বা তোমরা এইভাবেও লিখতে পারো যে এইখানে মহিলা, মহিলা এইভাবে দিয়ে তারপর লিখবে। তারপর কী ছিল, শিশু কতজন বলেছে, 1728 জন, তাহলে দেখো 1728 জন কী ছিল, শিশু, এইখানে শিশু বলে লিখে দেবে। এভাবে পরপর লিখতে পারো, তাহলে আরও ভালো হবে। আচ্ছা, এরপর দেখো 570 জন পুরুষ, তাহলে এখানে লিখব পুরুষ কতজন, 570 জন, 570। এইবার 3টেকে আমরা একসাথে লিখে যোগ করব। তাহলে এখানে 0, 8 আর এই 5 আছে, তাহলে 8-এর পর 5 গিট, 8-এর পর 9, 10, 11, 12, 13, 13, 3, হাতে 1 থাকবে। আচ্ছা, হাতের 1 আর এই 7 আর 1 কত হবে, 8। 8-এর পর 2 গিট, 8-এর পর 9, 10। আচ্ছা, 10-এর পর 9 আছে, তাহলে 10-এর পর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19-এর 9, আবার হাতে 1 থাকবে। তাহলে দেখো 5 আর এই 1-এ 6, 6-এর পর 7 গিট, 6-এর পর 7, 8, 9, 10, 11, 12, 13। আচ্ছা, 13-এর পর 8 আছে, তাহলে আবার 8 গিট যাব, তারপর 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21-এর 1, হাতে কত থাকবে, 2। আচ্ছা, দেখো 2 আর এখানে 1 আছে, তাহলে কত হবে, 2 আর 1-এ 3 হলো।
এবার আমাদের উত্তর চেয়েছিল যে এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করি। তাহলে মোট হলো কত, দেখো 3193 জন। এখানে উত্তর লিখতে হবে যে এই মেলায় এবারে 3193 জন এসেছে। বুঝতে পেরেছ? 5টা দেখো, আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার একটি নোট দিলেন। মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করি। তাহলে দেখো এইখানেতে দুটো জিনিস কিনবে স্কুলের জন্য, একটা হচ্ছে শার্ট আর একটা প্যান্ট। তাহলে দুটো মিলে কিনতে মোট কত টাকা লাগছে আগে বার করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দুটোকে যোগ করবো আগে যে কত টাকা লাগছে কিনতে। আর তার বাবা তার মাকে দিয়েছে কত, 1000 টাকা। তাহলে ওই 1000 থেকে যত টাকা লাগছে সেটা বিয়োগ করে দেবো, বাকি টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে লিখব যে মোট টাকা লাগবে কত কত, এই এখানে একক দশক শতক লিখছি আমি। দেখো শার্ট কিনতে লেগেছে কত, 120 টাকা। এখানে লিখে দিতে পারো দরকার হলে শার্ট বলে। আচ্ছা, তারপর ছিল প্যান্ট, কত ছিল, 175 টাকা। তাহলে মোট টাকা লাগছে কত বেরিয়ে যাবে দুটোকে যোগ করলে। 5 আর 0 আছে, 5টা নেমে যাবে। আর এখানে 7 আর এই 2 যোগ করলে কত হবে, 7 পর 8 9 9, এখানে 1 আর 1 2। তাহলে দেখো মোট জিনিস কিনতে তার টাকা লাগছে 295 টাকা। দেখতে পেয়েছো? কিন্তু তাকে দিয়েছে কত, 1000 টাকা। তার বাবা তার মাকে দিয়েছিল 1000 টাকা। তাহলে যে টাকাটা কিনতে লেগেছে বাকি টাকা তো ফেরত দিতে হবে। তাহলে ফেরত কত দেবো আমরা, কি করব, ওই 1000 থেকে বিয়োগ করে দেবো 1000, আর এই যে জিনিস কিনা হয়েছে 295, 295 বিয়োগ, দেখো 5 থেকে এখানে 0 মানে 10 ধরবো, 5 5 6 7 8 9 10, 5 গিঁটে হাতে 1 থাকবে 9 আর এই 1 10। তাহলে দেখো নিচেতেও 10 উপরেও 10 মিলে যে 0, হাতে কিন্তু 1 থাকবে, 10 হয়েছে যেহেতু। তাহলে 2 আর এই 1 কত হবে, 3। 3 থেকে 10 ধরবো, দেখো 3 পর 4 5 6 7 8 9 10, 7 গিঁটে। তাহলে 7, হাতে আবারও 1 থাকবে। তাহলে এখানে কিছু নেই মানে ওই হাতের একটা ধরবো আর উপরেও 1, তাহলে মিলে যে এখানে কি হচ্ছে 0। বাঁধারে 0 লেখার দরকার নেই, তাহলে এটাকে কেটে দাও। তাহলে দেখো ফেরত দেবো কত, এই যে 705 টাকা। দেখতে পেয়েছো? তার তো এত টাকার জিনিস হয়েছিল, তাহলে এই টাকাটা বাদ দিয়ে দিলি, থাকছে কত, 705। তাহলে যে মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করে উত্তর হয়ে যাবে মা বাবাকে 705 টাকা ফেরত দেবে। বুঝতে পেরেছ? আজ শিশু দিবস। আমাদের স্কুলের বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকা লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে হিসাব করি। তাহলে দেখো সে লজেন্স এবং বিস্কুট কিনেছে, মোট কত টাকা, যে 670 টাকা আর 775 টাকা। তাহলে মোট কত টাকার জিনিস কিনছে আগে আমরা বার করব। বুঝতে পেরেছো? তারপর বলছে তার কাছে আছে কিন্তু 1000 টাকা, তাহলে আর কত লাগবে। তাহলে ওই মোটটা থেকে 1000 বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে যে যত টাকা পড়ে থাকছে তত টাকা এখনও দিতে হবে। তাহলে দেখো এই যে বিস্কুট কিনেছে, এখানে লিখতে পারো বিস্কুট কত টাকার কিনেছে, 670 টাকা। একক দশক শতক এভাবে লিখতে পারো। আচ্ছা, তারপর কি ছিল, লজেন্স। লজেন্স কিনেছে 775 টাকা। তাহলে মোট কত হবে এখানে লিখে দিতে পারো। মোট টাকা দুটোকে যোগ করলেই বেরিয়ে যাবে 5 0, এখানে 5 নামবে, সাথে সাথে 7 যোগ করলে 7 পর 8 9 10 11 12 13 14, 14 4, হাতে 1 থাকবে, 7 আর 1 8, 8-এর পর 6 গিঁট, 8-এর পর দেখো 9 10 11 12 13 14,
দেখো তাহলে মোট টাকা লাগছে কত, 1445, কিন্তু তার কাছে আছে কত, 1000 টাকা। তাহলে এখনও টাকা লাগবে, তাই তো? কত লাগবে, কী করে বার করবো? এইখান থেকে এইটাকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো বাকি টাকা বা টাকা লাগবে বলে লিখতে পারো যে টাকা লাগবে, এখানেও তাই, একক, দশক, শতক, হাজার। তাহলে ছিল 1, 4, 4, 5, 1000 টাকা তার কাছে মাত্র আছে, বিয়োগ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো 0, 5, 5টা নেমে যাবে, 0, 4, 4টা নেমে যাবে, 0, 4, এখানেও 4টা নেমে যাবে, আর এখানেও 1, এখানেও 1, মিলে যে 0। 0টা লেখার দরকার নাই বাম দিকে, তাহলে কেটে দাও, থাকছে কত, 445 টাকা। দেখতে পেয়েছো? এবার আমাদের এই যে জানতে চেয়েছিল যে আর কত টাকা লাগবে হিসাব করি, তাহলে উত্তর হয়ে যাবে আর 445 টাকা লাগবে, এটাই উত্তর। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।